সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি যে ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে ঢাকায় মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভ। এখন বাংলাদেশ থেকে বিভিন্ন সময় এই ধরনের আন্দোলন করা হয়। ভারতে আমাদের মুসলমান ভাই বোনদের উপরে নির্যাতন করে যাচ্ছে, এ নিয়েও বাংলাদেশের মাটিতে অনেক আন্দোলন হয়, কিন্তু এর সমাধান কিছুই আমরা পাচ্ছি না। বাংলাদেশ থেকে আমরা তীব্র প্রতিবাদ জানালো, এর কোনো ফলাফল আমরা পাই না। ইসরায়েল ফিলিস্তিনি তাদের যে যুদ্ধটা, তাদের উপরে যে বর্বরতার হচ্ছে, এটা কিন্তু অনেক দিন ধরেই হচ্ছে। বিভিন্ন দেশে আন্দোলন মিটিং মিছিল করছে, তারপরও কিন্তু তাদের যে সমাধান, এই সমাধান এখনো পাচ্ছে না। আজকে বাংলাদেশের যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ইসরায়েলির বর্বরতার প্রতিবাদে তারা একটা বিক্ষোভ মিছিল করেছে এবং মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভ মিছিলটা করা হয়েছে। এখানে তারা চাচ্ছে যে ইসরায়েলি যেভাবে তাদের উপর অন্যায়ভাবে অত্যাচার চালিয়ে যাচ্ছে, আমরাও চাই মুসলমানদের উপরে যাতে এমন ধরনের নির্যাতন নিপীড়ন না হয়, এবং এই যুদ্ধ থামানোর জন্য আমরা আহ্বান জানাবো যাতে এই ধরনের অবস্থা না হয়। আমরা যার যার জায়গা থেকেই আমরা প্রতিবাদ জানাচ্ছি এবং আমাদের বাংলাদেশের তরুণ ছাত্র ছাত্রীরা এর বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে। আজকে এই প্রতিবেদনে কি এসেছে আসুন আমরা দেখে আসি। জনপ্রিয় পত্রিকা ইত্তেফাকের একটা প্রতিবেদন আমরা পেয়েছি। এখানে দেখি ফিলিস্তিনির এবং গাজার উপরে যে ইসরায়েলি বাহিনীরা বর্বরোচিত হামলা করেছে, এর প্রতিবাদে তারা কি বলেছেন। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত হামলার প্রতিবাদে এবং ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে দেশ জুড়ে বিক্ষোভ মিছিল ও ক্লাস পরীক্ষা কর্মসূচি পালিত হচ্ছে। সে ধারাবাহিকতায় ঢাকার মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভ মিছিল করেছে একদল তরুণ। সোমবার বেলা 11:45 দিকে মার্কিন দূতাবাসের সামনে মহাসড়কে অবস্থান নেন তারা। এ সময় যান চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মিছিলটির সামনে ছিলেন পুলিশ সদস্যরা। এদিকে সকাল থেকে মার্কিন দূতাবাসের সামনে অবস্থান নিয়েছে সেনা সদস্যরা। তারা এক প্রকার মানব প্রাচীর তৈরি করে রেখেছে। অধিকাংশ মানুষদের তল্লাশি করা হচ্ছে। বিক্ষোভে অংশ নেওয়া এক শিক্ষার্থী বলেন, ফিলিস্তিনে গাজার জয় হবেই হবে। যতদিন এই পৃথিবী থাকবে ততদিন এই ইসলামের ভূমি ধ্বংস করা যাবে না। ডিএমপির গুলশান বিভাগের উপকমিশনার তারেক মাহমুদ বলেন, ছাত্র জনতা ও বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা একটি শান্তিপূর্ণ মিছিল নিয়ে নতুন বাজারের দিকে আসে। এখানে তারা অবস্থান করছে। মিছিল শেষে তারা চলে যাবে। এর আগে সকাল থেকে বাড্ডা ব্রাক বিশ্ববিদ্যালয়ের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। তারা ফ্রি ফ্রি ফিলিস্তিন স্টাম্পের দুই গালে জোতা মারো তালে তালে, আমরা কারা তোমরা কারা, ফিলিস্তিন ফিলিস্তিন বলে স্লোগান দেন। সম্মানিত দর্শক শ্রোতা, আজকের জনপ্রিয় পত্রিকা ইত্তেফাকের মাধ্যমে আমরা জানতে পারলাম যে বাংলাদেশের তরুণ যে জামাল ছেলেরা একটা বিক্ষোভ মিছিল করেছে। ফিলিস্তিনির উপরে যেভাবে ইসরায়েলি বাহিনীরা বর্বরোচিত আচরণ করিতেছে এবং তাদের উপরে যেভাবে নির্যাতন করিতেছে, এই নির্যাতনের বিপক্ষে, নির্যাতনের বিরুদ্ধে আমরা সবাই প্রতিবাদ জানাই। অনেকদিন ধরে শুনতেছি যে ইসরায়েল, ফিলিস্তিন, আফগানিস্তান এমন দেশগুলোতে তারা এভাবে আক্রমণ চালাচ্ছে। আমরাও চাই এমন ধরনের আচরণ যাতে আর না করে। আজকে আমরা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।